সুদানের কর্দোফান অঞ্চলের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আফ্রিকান এই দেশটিতে চলমান গৃহযুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিয়েছে। প্রায় ২.৫ বছর ধরে চলা সংঘাতে এখনো পর্যন্ত ১.৫ লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রায় ২ কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, যার মধ্যে অন্তত ৬০ লাখ মানুষ সরাসরি দুর্ভিক্ষের মুখে। সোনা ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশ সুদানে নতুন করে গৃহযুদ্ধ শুরু হয় ২০২৩ সালে। সংঘাতের কেন্দ্রে রয়েছে সরকারি বাহিনী সুদানেজ আর্ম ফোর্সেস SAF ও বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। ক্ষমতার ভাগাভাগি, সামরিক নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, এই ৩ প্রশ্নেই মূলত মুখোমুখি দাঁড়িয়েছে দুই শক্তি। RSF এর বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন, নারী ও শিশু ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। একই সঙ্গে SAF ও RSF এর পক্ষে বিপক্ষে জড়িয়ে পড়েছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিরা। জাতিসংঘ সতর্ক করে বলছে, সুদানে বর্তমানে বিশ্বের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। সুদানের এই রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা ২০১৯ সালে। দীর্ঘ ৩ দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গণ আন্দোলনের পর এক সামরিক অভ্যুত্থানে তার পতন ঘটে। অভ্যুত্থানে নেতৃত্ব দেন SAF প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং RSF প্রধান জেনারেল হামদান দাগালো, যিনি হেমেদতি নামে পরিচিত। বশির পতনের পর বুরহান প্রেসিডেন্ট হন, হেমেদতি হন তার ডেপুটি। কিন্তু গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে অল্প সময়ের মধ্যে দুই সেনানায়কের মধ্যে গভীর ফাটল তৈরি হয়। ২০২৩ সালের এপ্রিলে রাজধানীর খার্তুম সহ বিভিন্ন অঞ্চলে RSF সদস্যদের মোতায়েনকে হুমকি হিসেবে দেখে SAF পাল্টা প্রতিক্রিয়ায় সেনাবাহিনী নামানো হয় রাজধানীর রাস্তায়। কয়েকদিনের টান টান উত্তেজনার পর ১৫ এপ্রিল খার্তুমে একের পর এক বিস্ফোরণ ও তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। জাঞ্জাবিদ মালয়েশিয়া বাহিনীর সদস্যদের নিয়ে RSF গঠিত হয় ২০১৩ সালে। বশির সরকারের পৃষ্ঠপোষকতায় তারা দারফুরে বিদ্রোহ দমনে নামে। ওই সময় কৃষ্ণাঙ্গ আফ্রিকান ও অ-আরব জনগোষ্ঠীর উপর ভয়াবহ নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সুদানের কিছু সোনার খনি নিয়ন্ত্রণ করে হেমেদতি সংযুক্ত আরব আমিরাতে সোনা পাচার করতেন। গেল জুনে লিবিয়া ও মিশর সীমান্তবর্তী অঞ্চলে RSF এর দখল বিস্তৃত হয়। অক্টোবরের শেষে তারা আল ফাশের দখলে নেয়, যা ছিল সরকারি বাহিনীর দারফুর অঞ্চলের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। এর মধ্য দিয়ে প্রায় পুরো দারফুর RSF এর নিয়ন্ত্রণে চলে যায়। এখন তাদের লক্ষ্য কর্দোফান। দক্ষিণ সুদানের সীমান্তবর্তী এই অঞ্চলে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে RSF। এমনই এক বাস্তবতায় আবেইয়ে জাতিসংঘ ঘাঁটিতে হামলার শিকার হন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ক্ষমতা আর সম্পদের লোভ ও দ্বন্দ্বে দুই জেনারেলের লড়াই এখন রূপ নিয়েছে একটি জাতির অস্তিত্ব সংকটে। যুদ্ধক্ষেত্রের বাইরে অনাহার, রোগ ও বাস্তুচ্যুতির বোঝা বইছে কোটি কোটি সাধারণ মানুষ। আর সেই আগুনে পড়ছে আন্তর্জাতিক শান্তিরক্ষীরাও, যার নির্মম প্রমাণ আবেইয়ে বাংলাদেশের ৬ সেনার আত্মত্যাগ। মোরশেদ আলম, বাংলা ভিশন।